নাকি অন্য কেউকে মানি? আল্লাহকে মানি। কিন্তু আল্লাহ বলেছে যদি কেহ আমাকে পাইতে হয় তাহলে যেন আমার এক ওলিকে ভালোবাসে, আমার রাসূলকে ভালোবাসে, আমার পাক পঞ্চায়েতনকে ভালোবাসে, আহলে বায়াতকে ভালোবাসে। সেই ওলির মাধ্যমে আমরা এই বাংলাদেশের মধ্যে ইসলাম পেয়েছি, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের দেশে আমাদের জন্ম তো বয়স ধরেন 55 আমার, সেক্ষেত্রে বিগত বছরে আমরা কোনোদিন দেখিনি যে কোনো সরকার এই বাংলাদেশের মধ্যে আছে, ছিল, চলে গিয়েছে তারা, কিন্তু মাজারের উপরে আক্রমণ আমরা কোনোদিনই আমাদের জীবন দশায় আমরা দেখিনি। দেখেছি কিনা বাবাজিরা? দেখিনি। কিন্তু হঠাৎ করে কোথা থেকে এক ঝড় এসেছে, ইসলামের নামে কালো পতাকা নিয়ে এসেছে আমাদের মাঝে। তারা কারা? তাদেরকে কিন্তু সবাই দেখেছে বাংলার জমিনে মানুষ। কি বাবাজিরা দেখেছে কিনা? বর্তমান ইলেকট্রিক মিডিয়া যুগ, এখানে ছাপানোর কোনো কিছু নাই। আমরা সকল কিছু দেখেছি, এদেশের মানুষ দেখেছে, বিশ্বের মানুষও দেখেছে। এই জন্য আমরা 5 আগস্ট রাত্র থেকে এই বাংলাদেশের ওলিদের মাজারের উপর আক্রমণ হয়েছে। আমরা 10 তারিখ আগস্ট থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আন্দোলন করে এসেছিলাম। ঢাকা কেন্দ্রীয়, শহীদ মিনারে, টিএসসি, শাহবাগ, প্রেস ক্লাব, হাইকোর্ট মাজার, গোলাপ শাহ মাজার, হযরত শাহ আলী বাগদাদী মিরপুর মাজার শরীফের মধ্যে আমরা আন্দোলন করেছি এবং বাংলাদেশ সরকারকে জানিয়েছি যেটা অন্যায়। কারণ মানুষ কোন ব্যক্তির মাজার হয় সেটা আগে জানতে হবে। আমরা 18 কোটি মানুষ বর্তমান বাংলাদেশে বসবাস করি, এটা সরকার একটা জরিপের মধ্যে আছে। কি বাবাজির আছে কিনা? আমরা এটা জানতে পারি। কিন্তু 18 কোটি মানুষের কিন্তু মাজার হয় না। মাজার হয় হলো যে ব্যক্তি, সূরা ফাতিহার মধ্যে বলেছে সরল দেশে যে ব্যক্তি যাত্রা করে, যে ব্যক্তি সরল দেশের প্রতীক হয়, একজন মুসাফির হয়, একজন নরম সভ্য শান্ত একজন মুমিন যে ব্যক্তি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পছন্দ করেন, সিলেকশন করেন, তাকে রায় দিয়ে ঘোষণা করেন সে একজন মুমিন, সে আমার বন্ধু, সে আল্লাহর ওলি। যখন ওলিত্ব লাভ করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাশে যোগটি করে নামটি লাগিয়ে দেন আল্লাহর ওলি। তাকে বলা হয় ওলি আল্লাহ। ঠিক কিনা বলেন? আমরা বিভিন্ন কিতাবের মধ্যে পেয়েছি, কোরআনের মধ্যেও এই কথাগুলো আছে, হাদিসের মধ্যেও আছে, অস্বীকার করার কিছু নাই। কারণ যারা এই জাল হাদিস মাধ্যমে আমাদের কাছে ইসলামকে সহজ করে দিয়ে আসতেছে এবং দিচ্ছে, এইটা তাদের জন্য কত ভয়ানক হয়ে যাচ্ছে এখন তারা অবশ্যই কিন্তু এটা বুঝতে পেরেছে এবং বুঝতেছে, অনুতপ্ত তারা করছে। বর্তমান তারা মনে করেছিল যে আমরা বুঝি স্বাভাবিকভাবেই এই দেশটাকে পেয়ে যাব। আসলে এই দেশের মানুষ কিন্তু এত সহজে তাদেরকে মেনে নিতে পারেনি এবং মেনে দিতে কখনোই পারবে না। কারণ এটা ওলি আল্লাহর দেশ, এটা প্রমাণ আছে, রেকর্ড আছে। যেমন জমি কিনতে গেলে RS/CS SF লাগে, দলিল লাগে, BS লাগে, মহানগর সিটি জরিপ লাগে, তারপর একজন জমি ক্রয় বিক্রয় করলে সে ব্যক্তি মালিক হওয়া যায়। তো ইসলামের মালিক হলো এদেশের কর্ণধার ওলি আউলিয়াগণ। এদেশের ইসলামী মালিক কোন ব্যক্তিত্ব দাবি করলে আমরা মেনে নেব? কখনোই মেনে নেব না ইনশাআল্লাহ এই জমিনের মধ্যে। কারণ 12.5 কোটি মানুষ তরিকতের মধ্যে দাখিল আছে। আমরা নিরীহ মানুষ,
আমরা সরল মানুষ, সহজ মানুষ হয়ে অলিদেরকে ভালোবাসি।